রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্ত এবং উত্তোলনের প্রক্রিয়া চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। রাকিব, এই যে প্রক্রিয়াটি এটি কত সময় লাগতে পারে, সেই সাথে নিহতদের স্বজনদের সাথে যদি আপনার কথা হয়ে থাকে তারা কি বলছেন শুনতে চাই। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আমি রয়েছি এখন কিন্তু আপনার লাশ তোলার যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। একটা বিষয়টা জানাতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, যাদের পরিচয় শনাক্ত হিসেবে এখানে যে গণকবর দেওয়া হয়েছে, এই গণকবরে প্রায় 114 জনের লাশ রয়েছে, এমনটা কিন্তু সিআইডি আমাদের জানিয়েছিলেন। এবং সিআইডি এই 114 জনের বেশি লাশ এখানে থাকতে পারে অজ্ঞাতনামা, সেটা আসলে ধারণা করি কিন্তু আসলে লাশ উত্তোলন কার্যক্রম শুরু করেছেন। আপনাকে যদি একটু দেখাই, সিআইডির যেই ক্রাইম সিন যেই ব্যারিকেড আছে সেই তারা বসিয়ে কিন্তু কাজ করছেন এবং সিআইডি সদস্যরা ভিতরে আসলে যে লাশ উত্তোলনের যে কার্যক্রম রয়েছে সেগুলো কখন নাগাদ শেষ হবে সেই বিষয় কিন্তু এখন পর্যন্ত আসলে তারা আমাদের জানাতে পারেনি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেটা সময় সাপেক্ষের বিষয়, এক একটা করে লাশ আসলে কবর থেকে তোলা হবে, সেটা হচ্ছে আন্তর্জাতিক মেনেই কিন্তু লাশগুলো কবর থেকে তুলবেন। একই সঙ্গে যেই মরদেহগুলো রয়েছে সেই মরদেহগুলো ডিএনএ করবেন, সংগ্রহের পর সেটা শনাক্ত করার চেষ্টা করবেন। যাদের তারা হচ্ছে তাদের পরিবার যদি পায়, কারো পরিচয় যদি শনাক্ত হয়, তার পরিবার তাহলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এমনটা কিন্তু আসলে মানে মরদেহের পরিসংখ্যান কিন্তু তারা বলছেন যে এর সংখ্যা আরো বাড়তে পারে, তবে কি পরিমাণে বাড়তে পারে সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত নন। এখানে 10 জনের পরিবার প্রেক্ষিতে কিন্তু আদালত হচ্ছে নির্দেশনা দেন পরিচয় শনাক্তকরণের জন্য। এর প্রেক্ষিতে তাদের এই কার্যক্রম পরিচালনা করেন এবং এই কার্যক্রমের অংশ হিসেবে আজকে সকাল নাগাদ এই কাজ শুরু করেন। করবো এখনই সে কার্যক্রম শুরু করেন। আর এখানে আগে মরদেহ উত্তোলনের যে কার্যক্রম রয়েছে সে কার্যক্রম শুরু করেন। আর এখানে যেই আহতদের তারা আমাদের যেটা নিয়েছেন যে আসলে উত্তোলনের সময় ছাত্র রাকিব, ধন্যবাদ আপনাকে।